নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি তেমনই আজ নভেম্বর 11, 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, 12 থেকে 13টি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং তার মধ্যে 7 থেকে 8টি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমি বলে দেবো কোনগুলো গুরুত্বপূর্ণ, তাহলে আপনাদের কিন্তু ভবিষ্যতে খুবই সুবিধা হবে। এবং ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আবার প্রতিটি লেকচারের আপডেট কালেক্ট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স পক্ষ থেকে ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট এটা বলতে চাইছি যে 15th ফিনান্স কমিশন সাবমিটস ইটস রিপোর্ট। অর্থাৎ বর্তমানে যে ফিনান্স কমিশন রয়েছে সেটা 15th ফিনান্স কমিশন, 15তম ফিনান্স কমিশন, এটা তার রিপোর্ট পেশ করেছে প্রেসিডেন্টের কাছে। তাহলে এখান থেকে একটি কোশ্চেন এসে গেল যে ফিনান্স কমিশন তার রিপোর্ট কার কাছে পেশ করে? প্রেসিডেন্টের কাছে তার রিপোর্ট পেশ করে। এবার বলে রাখি এই যে 15th ফিনান্স কমিশন এর প্রেসিডেন্টকে, অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট বলতে চেয়ারপারসনকে, তো এন এন কে সিং এন কে সিং কিন্তু এই 15th ফিনান্স কমিশনের চেয়ারপারসন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন দুটি কোশ্চেন মনে রাখবেন এখান থেকে। বর্তমানে যে ফিনান্স কমিশন 15th ফিনান্স কমিশন যে রিপোর্ট পেশ করে প্রেসিডেন্টের কাছে, এবং বর্তমানে ফিনান্স কমিশনার তার নাম হচ্ছে কি এন কে সিং। নেক্সট চলুন, গভর্নমেন্ট লুকস সেট আপ 14 মোর ওয়াটার এরোড্রোমস সিপ্লেন সার্ভিস। তো এটা কেন ইম্পর্টেন্ট বলে দিই, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে গভর্নমেন্ট কটি ওয়াটার এরোড্রোম সিপ্লেন তৈরি করার কথা ভাবছে। দেখুন, সিপ্লেন কেন তৈরি করা হয়, অনেক সময় অনেক প্লেন যেগুলো ভূমিতে ল্যান্ড করতে পারে না, অর্থাৎ ভূমির অভাবে হতে পারে, সেটা অন্য কোনো কারণে ভূমিতে ল্যান্ড করতে পারে না, পরিস্থিতি সেরকম থাকে না, কন্ডিশন থাকে না, তো তখন তাকে জলের ওপর ল্যান্ড করতে হয়। তাই সেই প্লেনটা যাতে জলের ওপর ল্যান্ড করতে পারে, তো এইরকম প্লেনটা তৈরি করা হয়। তো বর্তমানে কতগুলি তৈরি করার কথা ভাবছে গভর্নমেন্ট? 14টি, মনে রাখবেন। নেক্সট রয়েছে দেখুন 8,000 মেগাওয়াট, খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রিনিউয়েবল এনার্জি নিয়ে। তো সেহেতু খুব ইম্পর্টেন্ট। 8,000 মেগাওয়াটের রিনিউয়েবল পার্ক কোথায়? ইন্ডিয়া পাক বর্ডার এরিয়ায়। রাজস্থানের ইন্ডিয়া পাক বর্ডার এরিয়ায় কিন্তু 8,000 মেগাওয়াটের রিনিউয়েবল পার্ক তৈরি করা হচ্ছে লাইট আপের জন্য। এবার বলে রাখি পরীক্ষায় কী টাইপের কোশ্চেন আসবে। এখান থেকে কোশ্চেন আসলে বলা হবে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারের মধ্যে যে এই যে 8,000 মেগাওয়াটের রিনিউয়েবল পার্ক তৈরি করা হচ্ছে টু লাইট আপ, তো এটা তৈরি করা হচ্ছে, এটা কোন রাজ্যে অবস্থিত? পরীক্ষা অপশান দেবে এরকম, গুজরাট অপশান দেবে, রাজস্থান অপশান দেবে এবং তার সাথে জম্মু কাশ্মীর অপশান দেবে, আর চতুর্থ অপশান অন্য একটা দিয়ে দেবে। কিন্তু আপনি জানেন এই যে গুজরাট, জম্মু কাশ্মীর এবং রাজস্থান এই তিনটি কিন্তু পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করে, তখনই আপনার কিন্তু কনফিউশন হয়ে যাবে। তো এখানে ভুলবেন না, সঠিক উত্তর হবে রাজস্থান। তার কারণ হচ্ছে পরীক্ষায় এটা বলে দেওয়া থাকবে যে এখানে ইন্ডিয়া পাক বর্ডারে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, একটু ঘুরিয়ে দিতে পারে, তো মনে রাখবেন। নেক্সট চলুন, নেক্সট বলছি দেখুন, গোরক্ষপুর টু হোস্ট দ্য ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল ইন ফেব্রুয়ারি। পরীক্ষায় কোশ্চেন আসবে ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়েছিল এবং কোন মাসে, সেটা জিজ্ঞাসা করার চান্স খুবই কম, তবে কোথায়, কোন রাজ্যে অথবা কোন এরিয়ায়। হয়তো অপশান দেবে গোরখপুর, তার সাথে অন্যান্য কয়েকটি জায়গার নাম দিয়ে দেবে, অথবা উত্তরপ্রদেশ, তার সাথে অন্য কয়েকটি জায়গার নাম দেবে। তো এই গোরখপুরে কিন্তু ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল এটা কিন্তু আয়োজিত করা হবে ফেব্রুয়ারিতে 2021 ফেব্রুয়ারিতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কেননা পরীক্ষায় যত দিন যাচ্ছে, এসএসসি বলুন, রেলওয়ের পরীক্ষা আপাতত হয়নি, কিন্তু এর আগে যতগুলো হয়েছে দেখা গেছে, ইউপিএসসি প্রিলিমিনারি বলুন, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি বলুন, ডব্লিউপিএসসি বলুন, ডব্লিউপি বলুন, প্রত্যেকটা এক্সামেই কিন্তু বর্তমানে এনভায়রনমেন্ট থেকে কোশ্চেন আসার চান্সটা খুব বেড়ে যাচ্ছে এবং কোশ্চেনের প্যাটার্নটা ততটাই এনভায়রনমেন্ট, এগ্রিকালচার এই রিলেটেড হয়ে পড়ছে। নেক্সট চলুন, শ্রী রাজনাথ সিং। আচ্ছা, আমি একটা ছোট্ট ট্রোলের কথা বলে দিই। এই যে কয়েকদিন আগে ইউপিএসসি প্রিলিমিনারি হয়ে গেল, এখানে প্রচণ্ড পরিমাণে একটা ট্রোল হয়েছিল। ট্রোলটা কি, যে আমি কোনো রকম পার্টিকুলারলি কোনো রকম রাজনৈতিক দলকে সাপোর্ট করে বলছি না এখানে। তো ট্রোলটা হয়েছিল যে মোদিজিকে বলা হচ্ছে যে সবাই তো খুশি, কেন খুশি?
তার কারণ হচ্ছে মোদিজি ইউপিএসসি প্রিলিমিনারিতে 15টা এগ্রিকালচার থেকে কোশ্চেন এনেছেন, সেই জন্যে প্রত্যেকটা চাষি খুশি হওয়ার কথা। তো এই রকম ট্রোল হচ্ছিল, তাহলে বুঝতে পারছেন এগ্রিকালচারাল সেক্টর থেকে কতটা বেশি পরিমাণে কোশ্চেন আনা হচ্ছে, ইউপিএসসিতে আগে ছিল না। তার একটাই কারণ, এখন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সেটা ইউপিএসসি প্রিলিমিনারির সাথে একই সাথে প্রিলিমিনারি হয়, তো সেহেতু এনভায়রনমেন্ট এবং এগ্রিকালচার থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে, তো ওই দিক থেকেও কিন্তু অন্যান্য পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট হয়ে যায়। নেক্সট রয়েছে দেখুন শ্রী রাজনাথ সিং। রাজনাথ সিং এস্যাট মিসাইল এই যে মডেলটা, এটা কিন্তু আনভেল করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে মিসাইলের মডেলের নাম কি, এস্যাট মিসাইল নামটা মনে রাখবেন, এবং কে করেছে, আনভেল করেছে শ্রী রাজনাথ সিং, তিনি আমাদের ডিফেন্স মিনিস্টার। নেক্সট রয়েছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অর্থাৎ MNRE। কতদিন আমরা এরকম একটা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম, এটা কিন্তু পিএম কুসুমের আন্ডারে যে স্কিমটা, পিএম কুসুম নামে যে স্কিমটা, তার আন্ডারে 30.8 গিগাওয়াট সোলার ক্যাপাসিটি তৈরি করার চেষ্টা করছে 2022 সালের মধ্যে। 2022 সালের মধ্যে 30.8 গিগাওয়াট সোলার ক্যাপাসিটি তৈরি করতে পারছে। এতটা আপনার কোশ্চেনের মধ্যে দিয়ে দেবে, পরীক্ষায় কোশ্চেন আসবে স্কিমটার নাম কি, সঠিক উত্তর কিন্তু পিএম কুসুম। কিন্তু এসএসসির পরীক্ষায় এখন কিন্তু দেখা যাচ্ছে স্কিমের নামও বলে দিচ্ছে, সেখানে বলা হচ্ছে যে কত অ্যামাউন্টটা, অর্থাৎ 30.8 গিগাওয়াট, এটাও কিন্তু আপনাদের মনে রাখতে হবে এসএসসির পার্সপেক্টিভ থেকে। নেক্সট রয়েছে দেখুন মাইগ্রেন্ট পলিসি ইন্ডেক্সে কেরালা টপ করেছে। মাইগ্রেন্ট পলিসি ইন্ডেক্স, এখানে দেখুন অ্যাভারেজ ইন্ডিয়া ইমপ্যাক্ট স্কোর 37 দেওয়া রয়েছে, কিন্তু এখানে কেরালাতে 57 হয়ে গেছে। তো কেরালা মাইগ্রেন্ট পলিসি ইন্ডেক্সে কেরালা টপ করেছে এখানে। নেক্সট দেখুন ভার্জিন হাইপারলুপ কমপ্লিটস ফার্স্ট এভার হিউম্যান ট্রায়াল। দেখুন ভার্জিন হাইপারলুপ এই যে দেখতে পাচ্ছেন, এটা এই মডেলটা, এটা কিন্তু তার প্রথম হিউম্যান ট্রায়াল কমপ্লিট করলো হাইপারলুপ পড। তো মনে রাখবেন, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে জাস্ট মনে রাখবেন যে ভার্জিন হাইপারলুপ এটা তার প্রথম হিউম্যান ট্রায়াল কমপ্লিট করলো। নেক্সট রয়েছে দেখুন ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল কোভিড-19 লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টের নাম কি, কোভিডশিল্ড। ভারতের প্রথম ইন্ডিভিজুয়াল কোভিড-19 লাইফ ইন্স্যুরেন্সের নাম কোভিডশিল্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, যেহেতু কোভিড বর্তমানে চর্চায় রয়েছে। আর তামিলনাড়ু কিন্তু বেস্ট স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে কিসের জন্য, ওয়াটার ম্যানেজমেন্ট, অর্থাৎ জলের অপচয় কীভাবে রোধ করা যায়, জলটাকে কীভাবে প্রপার ওয়েতে কাজে লাগানো যায়, সেই দিক থেকে কিন্তু তামিলনাড়ু বেস্ট স্টেটের অ্যাওয়ার্ড পেয়েছে ওয়াটার ম্যানেজমেন্টের দিক থেকে। খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে, কেননা কিছু কিছু রিপোর্টে বলা হচ্ছে যে 2021-22-এর মধ্যে রাজস্থানে, তারপরে সাউথ ইন্ডিয়ার কিছু স্টেটে জল সংকট দেখা যাবে এবং সেটা মারাত্মক আকার ধারণ করবে। তো মনে রাখবেন, পরীক্ষায় আসবে কোশ্চেনটা। নেক্সট রয়েছে দেখুন হাউ টু বি এ রাইটার, বইটার লেখককে রাস্কিং বন্ড, তারপরে এই টাইপের অরুন্ধতী রয়, এই টাইপের রাইটাররা যে কোনো বই লিখলেই সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এগুলো মিস করার দরকার নেই, পরীক্ষায় এগুলো দেবে, ধরে রাখবেন এগুলো পরীক্ষায় দেবে। হাউ টু বি এ রাইটার, কীভাবে একজন রাইটার হবেন, রাস্কিং বন্ডের লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে দেখুন জ্যাকিন্ডা আর্ডার্ন, তিনি কি লিখেছেন, বইটার নাম লিডিং উইথ এমপ্যাথি বইটা লিখেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম কিন্তু পরীক্ষায় আসে এই কোশ্চেনগুলো, এটার থেকে কিন্তু রাস্কিন বন্ডেরটা বেশি ইম্পর্টেন্ট, তো এটা কিন্তু মনে রাখতেই হবে। নেক্সট রয়েছে দেখুন ওয়ার্ল্ড সায়েন্স ডে, ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু 10ই নভেম্বর 2020 পালন করা হলো। 10ই নভেম্বর 2020 ওয়ার্ল্ড সায়েন্স ডে, ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট পালন করা হলো। এবারের থিম ছিল সায়েন্স ফর অ্যান্ড উইথ সোসাইটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স, খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না, 13টি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যার মধ্যে কয়েকটি ইম্পর্টেন্ট আমি যেগুলো বলে দিলাম স্টার দিয়ে দিলাম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।